লিল কওমিজ যালিমিন। আপনাদের জানা আছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্লাবন, যে বন্যা হয়েছিল, এই বন্যা জমিন থেকেও পানি অনর্গল উঠছে, আসমান থেকেও বৃষ্টি হয়েছে বহুমুখী। তার উচ্চতা তৎকালের পর্বত শৃঙ্গের চাইতে 40 গজ উপর দিয়া সারা পৃথিবী ভাসমান হয়ে গেছে। এই সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 80 জন মুসলমান দিয়া পৃথিবী আবার আবাদ করলেন। কতজন? নারী এবং পুরুষ মিলাইয়া 40 জোড়া মানুষ দিয়া আল্লাহ পৃথিবী আবাদ করলেন। ওই মানব জাতিকে আল্লাহ একদিকে শিক্ষা দান করলেন, অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নমুনা প্রকাশ করলেন। আমাদের সমাজে বর্তমানে মাঝে মধ্যে বিরাট আকারে বন্যা হয়, তাও 1 জেলা 2 জেলা পরিমাণ। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যাটা সারা পৃথিবী এবং পর্বতমালার উপর দিয়ে 40 গজ পর্যন্ত উপরে চলে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দান করলেন, ওয়াকিলা ইয়া আরযু বলাই মাআকি। জমিন থেকে যে পানি উত্তোলিত হয়েছিল, জমিনকে অর্ডার দিলেন যে তুমি তোমার পানিকে গ্রাস করে নাও। ওয়া সামাউ আকলিহি, হে আসমান তোমার বর্ষণ বন্ধ করে দাও। ওয়াগিজাল মাউ, এবং পানি শুকিয়ে গেল। ওয়াকুদিয়াল আমরু, আল্লাহর গজবের ফয়সালা পরিসমাপ্তি ঘটল। দীর্ঘ 950 বছরের ওয়াদা, যে 950 বছরের জুলুম এবং নির্যাতনের পরে আল্লাহর যে গজবটা আসছে, সেই গজবটাও আঞ্চলিক ভাবে নয়, সারা বিশ্বব্যাপী গজব আসছে। আল্লাহর ওই গজবের সেই পরিকল্পনা, গজবের কাজের পরিসমাপ্তি শেষ হয়েছে। ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কিস্তিটা জুদি নামক পর্বতে আশ্রয় নিল। কোথায়? যদি বর্তমান ইরাকের উত্তর পশ্চিম প্রান্তে একটা পর্বত আছে যাকে জুদি পর্বত বলা হয়। যেই পর্বত বিশাল একটা পর্বত, এই পর্বতের এক অংশকে জুদি বলা হয়, আর এক অংশকে আরারাত বলা হয়। কি বলা হয়? আরারাত বলা হয়। যার কারণে তাওরাত সহ পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে, সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে যে আরারাত নামক পর্বতে গিয়ে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা অবস্থান করলো। আর কোরআনের শব্দ হলো যদি ওই আরারাত পর্বতের অপর অংশের কথা, অর্থাৎ ঠিক মাঝামাঝি অংশের মধ্যে এই নৌকাটা অবস্থান করেছিল। আজ পর্যন্ত সেই নৌকা বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার বছর? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যদি হিসাব করা যায়, এক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটাই 950 বছর, আর আমাদের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের মধ্যখানে প্রায় 9500 বছর অতিবাহিত হয়ে গেছে। আজ পর্যন্ত সেই নৌকার যে ধ্বংস অবশেষ বাকি আছে, তা সংরক্ষিত রাখা আছে বরকতের জন্য। আর মাঝে মধ্যে কোনো মানুষ সেখানে যায়, এখান থেকে পৃথিবীর মানুষ তো আল্লাহ দিছে, যদি দেখে এখানের মধ্যে কোনো কিছু বরকত আছে, তাহলে চাইব যে মাটি এবং পাহাড়টাও খনন করিয়া নিয়ে যাবে। সংরক্ষিত এখনো আছে। এটা একটা আল্লাহর হুকুম, অপরদিকে একটা দোয়া। আমরা কি জানতে পারলাম? নৌকা চলার দোয়াও শিখলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘটনা থেকে। নৌকা বানানো শিখলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে। আর আসমানি
দুনিয়ার মধ্যে যত শিল্প কার্যক্রম আছে সবগুলো আল্লাহ ওহীর মাধ্যমে, কোন নবীর মাধ্যমে সূচনা করেছেন, পরবর্তীতে প্রযুক্তির উন্নতির মাধ্যমে তার রূপায়ণ হয়েছে, কিন্তু এর চাইতে বেশ কিছু নয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশাল কর্ম, যা সমস্ত জলযানের একটা প্রথম স্থপতি হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা পৃথিবীর মানব জাতির জন্য দ্বিতীয় আদি পিতা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ উনার বংশধর থেকেই পরবর্তী বংশ বিরাট আকারে পরিকল্পিতভাবে শহর গড়ে উঠেছিল। মনে আছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যখন সারা পৃথিবীর আর কোনো মানুষ নাই, বংশ ও নিজের সন্তান 3 জন, আর এই 3 সন্তানের 3 স্ত্রী ও ওই 6 জন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, 7 জন আর ওদের কিছু সন্তান, এছাড়া সামান্য দূরবর্তী কিছু মুসলমান, সর্বমোট 80 জন মানুষ মিলিয়া সারা পৃথিবীর বসবাস। তখন একটা পরিকল্পিত শহর গড়ে উঠেছিল এবং তারা তুলেছিলেন। সেই শহরটা ইরাকের মধ্যে অবস্থিত, যার আরবি নাম কোরআনে দেওয়া হয়েছে বাবেল শহর। কোরআনে যার নামকরণ করা হয়েছে বাবেল শহর, পরিকল্পিত শহর। মানে আপনারা এই এত অত্যাধুনিক যুগের মধ্যে আপনারা একটা সিটি গড়ে তুলতে পারেন না, একটা গ্রাম গড়ে তুলতে পারেন না, একটা পরিকল্পিত রাষ্ট্র গড়ে তুলতে পারেন না, কিন্তু সেই ৯,৫০০ বছর পূর্বেও তারা পরিকল্পিত ভাবে শহর গড়ে তুলেছিল, যার বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন যে বাবেল শহরটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা পরিকল্পিত শহর গড়ে তুলেছিল। যাই হোক, আমি বলেছিলাম যে এখানের মধ্যে একটা দোয়া, আমরা যখন বন্যায় প্লাবিত হয়, আমাদের কোনো এলাকা বন্যায় ডুবে যায়, তখন সকল মুসলমানের জন্য দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা। দোয়ার সর্বপ্রথম যে দোয়াটা করবেন সেই দোয়াটা হলো ওয়াকিলা ইয়া আরদুল্লাহি মা আকি ওয়া ইয়া সামাউ আকলি ওয়া গিযাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বুদাল লিল কওমিজ জালিমিন। আল্লাহর যত গজব চাই তুফান আকারে আসুক, আল্লাহর যত গজব চাই বন্যা আকারে আসুক, আল্লাহর যত গজব চাই মুষলধারে বৃষ্টি আকারে আসুক, এই 3 গজবের জন্য আল্লাহর কাছে প্রার্থনার দোয়া হলো সূরা হুদের ওই 46 নম্বর আয়াতটা। কত নম্বর আয়াত? সূরা হুদের 46 নম্বর আয়াতে আল্লাহ এই 3 গজবের মোকাবেলা করার দোয়া শিক্ষা দিয়েছেন। আমাদের মন্ত্রীরা তো মাঝে মধ্যে বলে থাকে যে বিরাট আকারে বন্যা আসবো, এই বন্যার মোকাবেলা আমরা এইভাবে করব সেইভাবে করব। আমি মাঝে মধ্যে মনে মনে ভাবি যে আল্লাহর গজবের মোকাবেলা করত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনানেও বলছিল যে আমি পাহাড়ের মধ্যে আশ্রয় নিব আর বেঁচে যাব। ঠিক তদ্রুপ ভাবে আমাদের সমাজের কিছু জাহিল এবং মূর্খ অশিক্ষিত অপদার্থরা মাঝে মধ্যে পত্র পত্রিকার মধ্যে এমন ব্রিফিং দেয় যে ভাষাগুলো শুনলে বোঝা যায় সরাসরি আল্লাহর সাথে মোকাবেলা করবে। এই সমস্ত ভাষা ব্যবহার করা সম্পূর্ণ কুফরি এবং শিরকি, ঈমান চলে যায়। যারা আল্লাহর গজবের মোকাবেলা করতে চায়, আল্লাহর গজবের মোকাবেলার পদ্ধতি হলো কোনটা সেটা আগে জানতে হবে। আল্লাহর গজবের মোকাবেলা করার 1 নম্বর পথ হলো ইনাবত ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসা। 2 নম্বর আমলি ক্ষেত্রে নামাজ পড়া। 3 নম্বর জুবানি আমল হলো আল্লাহর কাছে প্রার্থনা করা। যে পদ্ধতি এবং পরিবেশ আসবে, প্রথম প্রার্থনা যদি কোনো মুষলধারে বৃষ্টি হয় সারা জগতের মধ্যে ভাসিয়ে নেয়, তখনও ওই সূরা হুদের 46 নম্বর আয়াত সারা দেশের মানুষ পড়তে হবে এবং আন্তরিকভাবে যে এলাকা প্লাবিত হবে তাদের জন্য, মানুষের জন্য দোয়া করতে হবে, কিন্তু মূল বন্যার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা এই সব ত্যাগ করিয়া নিজে নিজে অনেক ঘোষণা দেই। এই সমস্ত ঘোষণা দেওয়ার আগে চিন্তা করবেন যে আমি কার মোকাবেলা করতেছি, আমি কোন গজবের মোকাবেলা করতেছি। যাই হোক, আমি আয়াতটা আবার পড়ি।
وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين. আল্লাহ দুয়ার শেষে বললেন, দুয়ার শেষে বদদোয়া, দুয়ার শেষ অংশ বদদোয়া। জালিম যারা, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। তাই বর্তমান পৃথিবীতেও যত আল্লাহর গজব আছে, সবগুলা গজব কোনো না কোনো জুলুমের অপনোদন করার জন্য, কোনো না কোনো জুলুমকে দূর করার জন্য আল্লাহ গজব দেন। আর আমাদের মানুষ বলে আমরা ত্রাণ দিয়ে সাহায্য করব, বন্যার মোকাবেলা করব, বান দিয়ে, ত্রাণ দিয়ে। আসল কথা হলো, যে অপরাধের কারণে এই সমাজের মধ্যে গজব আসলো, সেই অপরাধ দমন করাই হলো সেই গজবের মোকাবেলা করা। এই অপরাধ আমরা দমন করি না। অপরাধ দমন না করিয়া আমরা অনেক সময় আল্লাহর কুদরতের মোকাবেলা করার চেষ্টা করি। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين. এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র শিক্ষা দিলেন যে কোন একটা আল্লাহর গজব আসলে সেই গজবের পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে কিভাবে আশ্রয় চাইব, আর এই গজব থেকে রক্ষা পাওয়ার জন্য কিভাবে আমি নিজে অপরাধ থেকে বাঁচতে হবে, তার বিবরণ এই আয়াত পর্যন্ত তুলে ধরা হয়েছে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন